এই দেখো, এটা হচ্ছে আলুর স্টাফিং। এই স্টাফিংটা দিয়ে কি করব বলো তো আজকে? এই দেখো ইডলি, মানে আজকে বানাবো আমি ইডলি। তো আলুর পুর ভরা ইডলি। তো এই দেখো কেমন সুন্দর ফার্মেন্টেশন হয়েছে, দেখে বুঝতে পারছো? এইটা দিয়ে আজকে বানাবো, তো বানাই তারপরে দেখাচ্ছি। এই যে দেখো ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু একটু করে আমাকে এই ব্যাটারটা দিয়ে দিতে হবে। তো ব্যাটারটা আমি নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি একটু। তারপরে দেখো একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার তারপরে দিয়ে দিলাম আলুর স্টাফিংটা, মানে যাতে এটা মাঝখানে থাকে। আর তারপরে এরপরে আমি আবার উপর দিয়ে একটু করে ব্যাটার এবার দিয়ে দেবো। তাহলে কি হবে, এই আলুর যে স্টাফিংটা এটা পুরোটা কভার হয়ে যাবে। তো এই দেখো তোমরা একবার এরকম করে বানিয়ে দেখবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। ইডলিটা কামড়ালে ভেতরে যে পুরটা আছে এটার জন্য খাবারটা মানে আরও বেশি টেস্টি হয়ে যায়। তো ধোসাতে যদি আলু পুর ভরে খাওয়া যায় তাহলে ইডলিতে কেন খাওয়া যাবে না? সেই কারণেই এই দেখো এরকম বানালাম। এই দেখো, মানে এগুলো আমার সবগুলো ইডলি স্ট্যান্ডের মধ্যে দিয়ে রেডি করা হয়ে গেছে। এই যে স্টিম করাও হয়ে গেল। এবার স্টিম করার পরে এই যে বার করে এই যে ঠান্ডা করেছি, দেখো ফুলে গেছে। তো দিয়ে উপর দিকে ঠেকে গিয়ে দুই একটা এরকম ফুটো ফুটো দেখাচ্ছে। তো বাস এ দেখো আমি তুলে নিচ্ছি একটা একটা করে। আর আমার মোটামুটি ইডলি রেডি, স্টাফ ইডলি। তো এই দেখো আমি পটের মধ্যে ভরে নিলাম। এই যে হয়ে গেছে স্টাফড ইডলি। এই যে চাটনি, এই আম, এসব খাবো।